শুটকি প্রেমীদের জন্য আজকে আমি মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন। আজকে আমি লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা যেভাবে বানাবো, আপনারা আগে যদি এইভাবে বানিয়ে না থাকেন তাহলে আমি অনুরোধ করব এইভাবে একবার বানিয়ে খেতে। অসম্ভব মজার হয়, আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানবেনই এটা কতটা মজার হয়। গরম ভাতের সাথে এই ভর্তাটা অসাধারণ লাগে। শুটকি আমার অনেক বেশি পছন্দ, তাই শুটকি দিয়ে যে কোনো রকম রান্নাই যদি করা হয় ওটাই আমার অনেক পছন্দের। এই হলো চাপা শুটকি, এটা হলো পুঁটি মাছের চাপা শুটকি। আর পুঁটি মাছের চাপা শুটকিটাই খুবই মজার হয়, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি বেশ কিছু শুটকি এখানে নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে খুব ভালো করে এই শুটকিগুলো পরিষ্কার করে নেব। আপনারা দেখতেই পেলেন শুটকি থেকে মাথাগুলো ফেলে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন যেহেতু আমি লাউ পাতায় এই শুটকি ভর্তাটা বানিয়ে নেব, তাই আমার লাগবে লাউ পাতা। আমি এখানে বেশ কিছু লাউ পাতা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি শুটকি দিয়ে এই লাউ পাতাগুলো পেঁচিয়ে নিয়ে ভেজে শুটকিটা করব। তাহলে আপনারা দেখে নিন আমি কিভাবে লাউ পাতার মধ্যে এই শুটকিগুলো দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম। শুটকি ভর্তার জন্য লাউ পাতা আর শুটকি রেডি। আমি লাউ পাতার মধ্যে যখন শুটকি দিয়েছিলাম তখন সামান্য লবণ ছড়িয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। এখন আমি লাউ পাতা আর শুটকি সেদ্ধ করে নেব, ভেজে নেব। তাই চুলায় একটা প্যান বসিয়ে সামান্য সরিষার তেল দিয়ে লাউ পাতাগুলো দিয়ে দিলাম। সেই সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা বানাবো, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। সেই সাথে আমি দিয়ে দিলাম রসুন। এই সবগুলো লাউ পাতা এবং চাপা শুটকির সাথে একসাথেই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ভর্তাটা বানিয়ে নেব। এখন আমি ঢেকে ঢেকে এই পাতাগুলো কাঁচামরিচ রসুন সেদ্ধ করে নেব, সেই সাথে ভাজাও হয়ে যাবে। ঢেকে দেওয়াতে লাউ পাতা থেকে পানি বের হয়েছিল, সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি। সেই সাথে লাউ পাতা কাঁচামরিচ রসুন ভিতরে যে চাপা শুটকি দেওয়া আছে সবই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই সামান্য তেলের মধ্যে আমি ভেজে নিলাম। আপনারা চাইলে গ্রাইন্ডারেও এই ভর্তাটা করে নিতে পারেন, তবে পাটায় বাটা ভর্তার মজাটাই আলাদা। এখন আমি পাটায় এই ভর্তাটা বানিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই পাটাতে আমি আগেও একটা ভর্তা বানিয়েছিলাম, আর সেই ভর্তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখন আমি এই চাপা শুটকি আর লাউ পাতার ভর্তাটা পাটায় বেটে নিচ্ছি।
ভর্তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঝাল আর লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো ভাবছেন পাটা নেই, তাহলে ভর্তাটা কিভাবে বানিয়ে খাবো? অবশ্যই ভর্তা বানিয়ে খেতে পারবেন, গ্রাইন্ডারে ভর্তাটা বানিয়ে নিতে পারবেন, ওটাও খেতে মজার হয়। তবে যদি পাটা থাকে পাশে তাহলে পাটাতেই বানিয়ে নেবেন। পাটাতে ভর্তার মজাটাই আলাদা, তবে গ্রাইন্ডারেও মজা হয় খেতে। আর এই ভর্তা বানানোর পর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।